আজ রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তো মাথাগুলো বিশাল বড় বড় ছিল, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কড়াই ভিতরে এখন তেল দিয়ে দিচ্ছি, হালকাভাবে মাথাগুলো ভেজে নিব। তো আপুকে আমি জিজ্ঞাসা করি মুড়ি ঘন্টটা রান্নাটা বসালাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ ভেবেছিলাম মুড়ি ঘন্টটা এত সুন্দরভাবে রান্নাটা করব, সুন্দর করে ভাবলি কি আর হয়ে যায় রান্না। শেষের দিক দিয়ে যে এরকম একটা হয়ে যাবে রান্নাটা কখনো কল্পনা করতে পারি নাই। তো এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে, তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, 1.5 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো 2টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাথাগুলা দিয়ে দিব। তো এই যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই যে ডালটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব যেন নিচ থেকে লেগে না যায়। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা আমার শাশুড়ি মাকে দেখাইয়ে দিচ্ছিলাম, আমি তো কখনো রান্না করি নাই, তো মাকে দেখাইয়ে দিচ্ছিলাম। তো 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তো এতটুকু পানি রাখলেই অথবা রান্নাটা সুন্দর হতো। আরও হাফ মগ পানি দিয়ে দিলাম এটাতে। মা বলতেছিল যে আরও দেওয়ার জন্য, তো আমি আর দেই নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বলক এসে গিয়েছে, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি যে এরকম হয়েছে। ডালটা একবারে গলে গিয়েছে। তো ডালটা একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। তো ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নিব। এই শীতের দিনে যদি তরকারির ভিতরে ধনে পাতা না দেওয়া হয় খেতে অত ভালো লাগে না। তো মুড়ি ঘন্ট রান্না আমার শেষ। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো একটুও ভালো লাগে না দেখতে রান্নাটা।
তো এই যে আমি বোম্বাই মরিচ নিয়েছি মুড়িঘণ্টা দিয়ে খাওয়ার জন্য। তো মরিচটা এত ঝাল কি বলবো আপনাদেরকে। বোম্বাই মরিচ যদি সাথে থাকে আর কি লাগে বলেন। তো বোম্বাই মরিচটা দেওয়া ভালোভাবে বাটটা মাখিয়ে নিলাম। তো খেতে অনেক মজা হয়েছে, মুখে বললে বোঝাতে পারবো না। রান্নাটা যেরকমই হোক না কেন খেতে অনেক মজা হয়েছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।